রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা সুন্দর মিষ্টি ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আজকে সকালটা শুরু করেছিলাম, সকাল প্রায় 10:30 মতো বাজে এখান থেকে। তো ভোগ দিয়ে, স্নান করে ভোগ দিয়ে, গোপাল সেবা করে এখন চলে যাব রান্নাঘরে। তো এর আগে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ একদমই সময় পাইনি। আজকে আছেও একটু তাড়া। তো দেখো আজকে রান্নাতে মেনুতে আমি কি কি করেছি। একদম পান্তা ভাত তোমাদের দেখিয়ে শুরু করলাম, জানি না কে কে পান্তা ভাত দেখায়। যাই হোক, আজকের এটা ছিল ব্রেকফাস্টে, কারণ আজকে টিচার্স ডে, একদম হাতে টাইম ছিল না। খুব কম টাইমের মধ্যে আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করেছি। তো এই পান্তা ভাতটা আলু চোখা ডিম ভাজা দিয়ে আমার হাজব্যান্ড আর বড় ছেলে খাবে, ছোটো ছেলে গরম ভাত খেয়ে যাবে স্কুলে। তো আজকের স্কুলেও প্রোগ্রাম আছে। আর বাঙালি বাড়িতে পান্তা ভাত খায় না এরকম মানুষ প্রায় দেখা যায় না বললেই চলে। যাই হোক, কে কে পান্তা ভাত খাও আমাকে কমেন্ট করবে। আমিও আগে খেতাম, বাট এখন খেলে প্রচণ্ড অ্যাসিড হয়, তাই জন্য আর পান্তা ভাতটা খাওয়া হয় না। হ্যাঁ, তো এখন চলে যাব ডাইরেক্ট মেনুতে। দুপুরের লাঞ্চ মেনুতে আজকের কী কী রেখেছি তোমাদের দেখাবো। দেখো, আজকে রেখেছি কাতলা মাছের যে যতগুলো মাথা ছিল, মানে 4-5টা গোটা কাতলা মাছ কেটে এনেছিল বাজার থেকে রবিবার দিন। তো যতগুলো মাথা ছিল, আজকের মাথাগুলো কচু আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানিয়েছি। একটু মাখা মাখা টাইপের ঝোল বানিয়েছি, কারণ একদম পাতলা ঝোল খুব একটা করা হয় না জ্যান্ত মাছ ছাড়া। আর দ্বিতীয় করেছিলাম গাছের বেগুন দিয়ে। এই বেগুনগুলো সব আমাদের গাছের বেগুন দিয়ে, ছোট ছোট বেগুন, কিন্তু ভীষণ মিষ্টি বেগুন। তো গাছের বেগুন, ইলিশ আলু দিয়ে, খুব অল্প আলু দিয়েছি, আলু দিয়ে টমেটো দিয়ে একটা মাখা তরকারি করেছি ইলিশ মাছের। আর দিয়েছি কাঁকরোল, উচ্ছে আর আলু ভাজা। এই ছিল আজকের আমার মেনু। তোমাদের কার কার বাড়িতে কী কী লাঞ্চে আজকে রান্না হচ্ছে আমাকে কিন্তু জানাতে কেউ ভুলবে না। আর আমার রান্নাগুলো দেখতে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও সবাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। আর আমাকে অনেক অনেক সবাই লাইক কমেন্ট করো। টাটা।